ফেসবুক নতুন করে আর কাউকে মনিটাইজেশন দিবে না। তো বন্ধুরা, এই কথাটি আমি কেন বলছি, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে আমি এমন কিছু বিষয় উপস্থাপন করতে চলেছি যে বিষয়টি সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং এমনও হতে পারে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করাও ছেড়ে দিতে পারেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে সেই প্রশ্নটি করে নিতে পারেন বা আপনারাও আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, নতুন করে ফেসবুক আর কাউকে মনিটাইজেশন দিবে না, এই কথাটি বলার কারণ হচ্ছে বর্তমানে অনেকেরই ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি আছে সেটি কিন্তু 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরেও অনেককে সেট আপ বাটন দিচ্ছে না। আবার অনেককে যখন ফেসবুক সেট আপ বাটন দিচ্ছে, মনিটাইজেশনটি সেট আপ করলে সেই মনিটাইজেশনটি পেন্ডিংয়ে রেখে দিচ্ছে, যেখানে ফেসবুক নিজে থেকেই বলে এই ফেসবুকের মনিটাইজেশন পেন্ডিং থাকে বা তারা রিভিউ করে 14 দিনের জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে কারো কারো এই রিভিউ সিস্টেমটি 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত থাকছে এবং তারপরে এটি আবার অটোমেটিক আবার সেট আপ বাটনটি চলে আসছে। তো বন্ধুরা, এই বিষয়টি কোন কারণে হচ্ছে বা কেন হচ্ছে এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি অ্যাডস অন রিলসের মধ্যেও কিন্তু একই রকম বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, এই ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটি হলো অনেকেই ফেসবুক পেজের মধ্যে নানা ধরনের কাজগুলো করে থাকছে, যার ফলশ্রুতিতে তাদের ভিডিওগুলো দ্রুত ভাইরাল হচ্ছে এবং দ্রুত ভাইরাল হওয়ার কারণে তাদের ফেসবুক পেজের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু দ্রুত পূরণ হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু ফেসবুকের কাছে আবেদন করছে। কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশনের গাইডলাইন আছে বা মনিটাইজেশনের যে রুলস এবং রেগুলেশন আছে এই রেগুলেশন তারা মানছে না। অনেকেই আছে তাদের ভিডিওতে কপি পেস্ট করে বা অন্য কোনো সোর্স থেকে ভিডিও নিয়ে এসে তারা ফেসবুকের মধ্যে আপলোড করছে, ফেসবুকের ভিডিওতে মিউজিক অ্যাড করছে, অথবা দেখা গেল অন্য একটি ভিডিও তারা ডাউনলোড করছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে, করার পর সেই ভিডিওতে শুধুমাত্র তাদের ভয়েস অ্যাড করে সেই ভিডিওটি আবার ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিচ্ছে। এই বিষয়গুলো করার কারণে ফেসবুক কিন্তু বর্তমানে মনিটাইজেশন দেওয়া বন্ধ রেখেছে। কেননা অনেকেই যারা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করছে ফেসবুকের মধ্যে এবং কোনো প্রকার তাদের ভিডিওতে থার্ড পার্টি কোনো বিষয় নেই, যেটি মিউজিক হতে পারে অথবা সাউন্ড ইফেক্ট হতে পারে অথবা কোনো একটি ভিডিও ক্লিপ হতে পারে, কোনো কিছুই নেই, কিন্তু তাদেরকেও কিন্তু ফেসবুক মনিটাইজেশনটি দিচ্ছে না। এখন এই বিষয়টি যে একটি কারণে হতে পারে সেটি হলো ফেসবুক বর্তমানে মনিটাইজেশন দেওয়াই বন্ধ রেখেছে। কেননা মনিটাইজেশনের এই বিষয়টি তারা পেন্ডিংয়ে রাখছে, কেননা ফেসবুকের মধ্যে নানা ধরনের আপডেটের কাজ চলছে। পাশাপাশি হতে পারে ফেসবুক চাচ্ছে ফেসবুকের যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মের মধ্যে কোনো ক্রিয়েটার ডুপ্লিকেট কন্টেন্ট দিয়ে তারা যেন ফেসবুক থেকে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি না নিতে পারে, তার জন্য নতুন কোনো টুলস নিয়ে আসতে যাচ্ছে, যার ফলশ্রুতিতে নতুন কাউকে আর এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি দিচ্ছে না। তাই অবশ্যই আপনারা যারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করেছেন অলরেডি, তারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আপনাদের ভিডিওটি যদি একদম সম্পূর্ণ অথেন্টিক হয় এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা হয় তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে আপনারা মনিটাইজেশন পাবেন। যদি আপনাদের মনিটাইজেশন অলরেডি আবেদন করে থাকেন, যদি সেটি পেন্ডিংয়ে থাকে, হতাশ হওয়ার কোনো কারণ নেই, রেগুলারলি কাজ চালিয়ে যান, অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন। যদিও এখন ফেসবুক আপনাকে মনিটাইজেশন না দেয়, আপনার ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসছে আপনি রেগুলার কাজ করতে থাকুন, আপনার পেজের রিচ বজায় থাকবে এবং আপনার কিন্তু ফেসবুক পেজটি আরও দ্রুত বেশি গ্রো করতে শুরু করবে। কিন্তু এখন যদি আপনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাচ্ছেন না, এর জন্য যদি মন খারাপ করে পেজের মধ্যে ভিডিও আপলোড না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে এবং পরবর্তীতে যদিও মনিটাইজেশন ফেসবুক দিয়ে দেয় তখন কিন্তু আর এই ফেসবুক পেজের রিচ আপনি বাড়িয়ে নিতে পারবেন না এবং নতুন করে ভিডিও আপলোড করলে তখন কিন্তু আপনার ভিডিওতে আর
ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনারা চিন্তিত না হয়ে, যদি আপনার নিজের ভিডিও হয় এবং আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে অবশ্যই রেগুলার কাজ করে যান। এটি ফেসবুকেরই কোনো আপডেটজনিত সমস্যা, যার কারণে ফেসবুক কিন্তু নতুন করে কোনো মনিটাইজেশন টুলসের কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে না ফেসবুকের মধ্যে। হয়তো হতে পারে তারা নতুন কোনো বিষয় এই মনিটাইজেশনের মধ্যে ইনক্লুড করছে, অথবা নতুন করে কোনো একটি টুলস তারা এই মনিটাইজেশনের সেকশনের মধ্যে নিয়ে আসছে, যাতে করে তাদের এই নতুন করে যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তাদের পেজগুলো দেখতে সুবিধা হয় এবং তারা কোনো ডুপ্লিকেট কন্টেন্ট অথবা কপি পেস্ট কন্টেন্ট দিয়ে তাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন করে নিচ্ছে কিনা এই বিষয়টি চেক করার কোনো বিষয় হয়তোবা ইমপ্লিমেন্ট করছে। অথবা দেখা গেল নতুন ফেসবুকের মধ্যে মনিটাইজেশনের একটি নতুন সিস্টেম নিয়ে এসেছে, যে সিস্টেমটি আমরা রিলসের মধ্যে দেখতাম, যে আসলে একটি রিলসে ক্লিক করা মাত্রই সেটি একটি ভার্টিক্যাল ফরম্যাটে আমাদের ভিডিওগুলো দেখা যেত। সেরকম কিন্তু একটি নতুন ভিডিও প্লেয়ার কিন্তু ফেসবুকের মধ্যে অলরেডি লঞ্চ করেছে, যার ফলশ্রুতিতে এখন বড় ভিডিও কিন্তু এই রিলসের মতো করে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে ভিউজের পরিবর্তে কিন্তু এখন থেকে প্লে সেখানে দেখাচ্ছে। এই যে নতুন নতুন আপডেটের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কিত ফেসবুকের যে মনিটাইজেশন টিমের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু অন্যদিকে ব্যস্ত থাকতে পারে, যার কারণে নতুন ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশনগুলো কিন্তু দিচ্ছে না। অথবা আরও নতুন যে বিষয়গুলো আছে, দেখুন ইন্ডিয়া, ইউএসএ এবং অস্ট্রেলিয়া, জাপানে পারফরমেন্স বোনাস নামে একটি মনিটাইজেশন চালু ছিল। সেই পারফরমেন্স বোনাস কিন্তু অলরেডি আরও নতুন নতুন দেশের মধ্যে কিন্তু অলরেডি টেস্টিং পারপাসে দিতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশও আছে। এই বাংলাদেশের মধ্যেও কিন্তু অনেকেরই এই পারফরমেন্স বোনাসের অপশনটা কিন্তু চলে এসেছে, বা সাথে আমরা যখন মনিটাইজেশনের ভিতরে ক্লিক করি তখন কিন্তু সেখানে স্টার, অ্যাডস অন রিলস, বোনাস, তারপরে কিন্তু ইনস্টিম অ্যাড থাকে। সেখানে যে বোনাসের অপশনটি আমরা দেখতে পাই, এই বোনাস মনিটাইজেশনটাও কিন্তু নিয়ে ফেসবুক অলরেডি কাজ করছে, যার ফলশ্রুতিতে কোনটা আগে বেশি প্রায়োরিটি দিবে এবং কোনটাতে আরও বেশি দ্রুত কাজ করবে এই বিষয়টি নিয়ে হয়তো ফেসবুকের যে ইন্টারনাল টিম আছে তারা কিন্তু দ্বন্দ্ব দ্বিধার মধ্যে আছে, যার ফলশ্রুতিতে নতুন করে কিন্তু কোনো পেজই মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করছে না তারা। আবারও হতে পারে বর্তমানে কিন্তু আরও একটি সমস্যা চলছে ফেসবুকের মধ্যে, সেটি হলো ফেসবুকে যাদের অলরেডি ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি চালু আছে তাদের ভিডিওতে অ্যাড শো করছে, তাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজও আসছে, কিন্তু কোনো ডলার সেখানে অ্যাড হচ্ছে না। এই বিভিন্ন জটিলতার কারণেই হয়তোবা ফেসবুক নতুন করে আর কোনো পেজের মনিটাইজেশন অ্যাপ্রুভ করছে না, যার ফলশ্রুতিতে যতগুলো পেজের মনিটাইজেশনের আবেদন করা হচ্ছে সবগুলো কিন্তু তারা ইন রিভিউতে দেখাচ্ছে। যেখানে আগে আমরা 15 দিনের মধ্যে রিভিউ করে ফেসবুক আমাদেরকে বলে দিত আমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, বা আমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন অন হবে কিনা। সেখানে যদি নিজস্ব কন্টেন্ট হতো সেখানে কিন্তু 3 থেকে 6 ঘন্টার মধ্যেই তারা মনিটাইজেশন দিয়ে দিত, এবং কোনো পেজকে যদি তারা রিজেক্ট করতো তাহলে সেই ক্ষেত্রে নিম্নতম 3 দিনের মধ্যে তারা কিন্তু সেটি রিজেক্ট করে পাঠিয়ে দিত। কিন্তু বর্তমানে এই রিভিউয়ের সিস্টেমটি কিন্তু 1 মাস, 1.5 মাস এবং কারো কারো ক্ষেত্রে 2 মাসও হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা এই বিষয়টি নিয়ে একদমই চিন্তাভাবনা না করে অবশ্যই খুব ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করুন। আপনার যদি সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনার সেটআপ বাটনটি না আসলেও আপনি কাজ করা বন্ধ করবেন না, অথবা আপনার সেটআপ বাটন এসেছে, আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করেছেন, আপনার ইন রিভিউতে আছে, কখনোই আপনাকে হোপলেস হওয়া যাবে না। অবশ্যই আপনাকে কন্টিনিউয়াসলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। অবশ্যই ফেসবুকের এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো সমাধান হলে অবশ্যই মনিটাইজেশনগুলো আবার নতুন করে দিতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।